নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র যে সেটটি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, প্রথমে আছে একে মিথজীবী ও পুষ্টি দেখা যায় নিচের কোন উদ্ভিদে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাইকেন, অপশন ডি। দেখো চিত্র দেওয়া আছে। দুইয়ে দেখো, তারপরে দেখো তিন দাগের প্রশ্নটা কি আছে, উত্তরটা হবে অপশন ডি, কপাটিকা। চারে আছে প্রদত্ত কোন জোটটি সঠিক, উত্তরটি হবে এর মধ্যে অপশন সি। পাঁচে আছে অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন মাছ, উত্তরটা লিখবে শিঙি মাছ, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে বিভাগ ক্ষয়ে একে আছে বদ্ধ সংবহন তন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের প্রশ্ন দেখো অ্যাগ্লুটিনিন। তারপরে দেখো তিন দাগের একে আছে অভিস্রবণের সময় অর্ধবৃত্ত পর্দার মধ্য দিয়ে দ্রাবক অনুচলাচল করে। দুই আছে কাণ্ডে উপস্থিতির মাধ্যমে বাষ্পমোচন ঘটে লেন্টিসেল। তিনে দেখো চর্মশিল্প চামড়া পাকা করার কাজে ট্যানিন ব্যবহার করা হয়। পরটা দেখো সত্য মিথ্যা। এক দাগেরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে ডায়াবেটিস। দুইয়েরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্তে। তিনের উত্তরটা হবে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। একেরটা হবে ই দাগ, দুইয়েরটা হবে সি, তিনেরটা হবে ডি, চারেরটা হবে এ, অর্থাৎ পেয়ারা। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে, প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। প্রশ্নটা বলেছে উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের দুটি ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, যে কোনো দুটি পয়েন্ট দেবে যেহেতু 2 নম্বরের কোশ্চেন। দুইয়ে দেখো সক্রিয় পরিবহনে দুটি শারীরবৃত্তীয় ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, তোমরা যদি পারো লিখে নিয়ে পড়বে। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের সারা সংশ্লিষ্ট রঞ্জক পদার্থের দুটি ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর, এখানে দেখো বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে ছোট করে লিখবে, যেহেতু 2 নম্বরের এখান থেকে পড়ে নিয়ে তোমরা লিখবে, কাজগুলো একটু দেবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি তোমরা দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো রক্ততঞ্চনে ক্যালসিয়াম ও ভিটামিন কে এর ভূমিকা উল্লেখ কর। দেখো তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। পরটা দেখো কি আছে, মানুষের মুখবিবরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কিভাবে হয়। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন। দেখো প্রশ্ন উত্তর, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এখান থেকে উত্তরটা লিখবে।
এখান থেকে এই পর্যন্ত লিখলেও হবে, যেহেতু 2 নম্বরের। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘয়ের কি আছে দেখে নাও। 7 দাগে দেখো ABC চিহ্নিত অংশগুলির নাম লেখো। এখানে দেখো ABC চিহ্নিত অংশের নাম, এ হবে বৃক্ক, বি হবে গবিনী, আর সি হচ্ছে মূত্রাশয়। পরবর্তী দেখো বৃক্ষের গঠনগত ও কার্যগত এককের নাম, উত্তরে লিখবে নেফ্রন, ও মূত্র উৎপাদনে সেই এককের ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো মূত্র উৎপাদনে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখব উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে দেখো A ও B চিহ্নিত অংশগুলির নাম লেখো। এ হবে ত্রিপত্র কপাটিকা, আর হচ্ছে বি হবে দ্বিপত্র কপাটিকা। পরে দেখো হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কম অক্সিজেনযুক্ত রক্তের সংবহনের পর্যায়ক্রমিক ধাপগুলি ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও চিত্রটাও দেখে নাও, যদি পারো চিত্রটা একটু আঁকতে পারো। দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা যদি পারো পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 8 দাগ কপ্রোফ্যাগি পুষ্টি পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। কপ্রোফ্যাগি উত্তরটি ঠিক এখান থেকে লিখবে। দেখে নাও এখান থেকে লিখবে, সঙ্গে কিন্তু অবশ্যই উদাহরণটা দেবে। উত্তরটি ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রসের উৎসতে বাষ্পমোচন টানের ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ দশায় কিভাবে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটে। দেখো প্রশ্ন উত্তর। দেখো তোমরা এই প্রশ্ন উত্তরটা এটা লিখবে, পুরোটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়া পাঠ্যবই থেকে একটু দেখে নিতে পারো। পরবর্তী দেখো, মূত্র সৃষ্টিতে বৃক্কনালিকা ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটি ঠিক এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 দাগ উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ সম্পদের যে কোনো 3টি সাধারণ কাজ উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটি এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে শান্তি যে কোনো 3টি সাধারণ কাজ উল্লেখ করো। এটা তো বললাম। পরটা দেখো, জারণ প্রকৃতি ও উৎপন্ন শক্তির ভিত্তিতে সবাত ও অবাত শোষণের পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি পার্থক্য। দেখো দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে ক্রস ম্যাচিংয়ের ভূমিকা উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো তোমরা উত্তরটা পুরোটাই লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রথমে ক্রস ম্যাচিং কাকে বলে এটা দেবে, তারপরে ক্রস ম্যাচিংয়ের গুরুত্বটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফ্লোয়েমের মধ্যে দিয়ে কীভাবে খাদ্য পরিবাহিত হয়। দেখো উত্তরটি
এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।